রাধে রাধে মিত্র, বৃন্দাবন রাধাকুণ্ডের প্রতিদিনের মতো আজও দুর্লভ সন্ধ্যা আরতি ও পরিক্রমা দর্শন করতে আমরা চলে এলাম। আর এখানে মিত্র প্রথমে দর্শন করে নিচ্ছি আমরা মদনমোহন মন্দিরের, তো আপনারা দর্শন করুন। তো দর্শন করে আমরা এগিয়ে যাব। আর মিত্র আমার শরীরটা এতই খারাপ ছিল যে 2-3 দিন আমি বিছনা থেকে উঠতে পারিনি। শ্রী রাধারানীর কৃপায় আবারও আমি উঠতে পেরেছি আর আপনাদেরকে দুর্লভ দর্শন করাচ্ছে। যে আমরা ললিতা কুণ্ড দর্শন করে এগিয়ে যাব। বাড়ির লোকজন এসেছিলো মিত্র, বৃন্দাবন ধামে অনেক বললাম এখানে এত ঠান্ডা মিত্র, তো এই ঠান্ডায় আমার একটু সর্দি জ্বর হয়ে গেছিলো। তো বাড়ির লোকরাও এসেছিলো, তো একসাথে অনেক জায়গায় দর্শন করা হয়েছে। সেই ভিডিও আমি আপলোড করবো আস্তে আস্তে, আপনারা সঙ্গে থাকবেন। আর দেখতে পাচ্ছ এত লোক পরিক্রমা করছে শীতের মধ্যেও মিত্র, সত্যি আপনারা এই দুর্লভ দর্শন করুন, আমার সঙ্গে থাকুন। রাধে রাধে বলুন মিত্র, চলুন এগিয়ে যাই এই সমস্ত ভক্ত সমস্ত মিত্রদের সাথে, তো সঙ্গে থাকো মিত্র। আর আজ অনেক এখন পরিক্রমা সবাই দিনে থাকতেই করে নিচ্ছে মিত্র, কেন যত বেলা যায় আর ঠান্ডার গতিটা বাড়ে তো জানেনই, সবাই বয়স্ক মাতাজি বাবাজি সবারই অসুবিধা ঠান্ডায় মিত্র। তো পরিক্রমা তো সারাদিনই হয়, রাত দিন 24 ঘন্টা যখন যে সময় পায় সুবিধা মতন পরিক্রমা করে নেয়। তো আমিও অনেক আগে এসেছি, তো চলুন তা আপনাদেরকে দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন এক ঝলক দর্শন করাবো। তো আপনারা দর্শনের জন্য অপেক্ষা করুন, আমি সঙ্গে যাচ্ছি, তো আপনার সঙ্গে থাকুন। আর আমরা রাধাবিনোদ মন্দিরে চলে এসেছি সামনে, রাধাবিনোদেরও দর্শন করুন। তো চলুন আমরা এগিয়ে যাব। সামনে রয়েছে গোপীকুয়া, আর এই গোপীকুয়ারও দর্শন করে আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব। সঙ্গে থাকবে মিত্র, রাধে রাধে বলবেন। গোপীকুয়া আমরা গোপীকুয়া দর্শন করে গেছি। আর সমস্ত ভক্তদেরকে আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কথাটা আমি মানে শরীর খারাপের জন্য রাখতে পারিনি। আমি প্রতিদিন এই 2 দিন আমি আপনাদেরকে 2টো দিন সন্ধ্যা আরতির দুর্লভ দর্শনটা করতে পারিনি মিত্র, অনেক খারাপ লাগছে আমার মিত্র। তো শরীর তো মিত্র কি করব, শরীরটা এত খারাপ হয়ে গেছে আমি বিছনা থেকে উঠতে পারিনি। মেডিসিন খেয়ে এখন আমি একটু সুস্থ, শ্রী রাধারানীর কৃপায় আপনাদের কৃপায়। তো আপনারা সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন। আমরা ব্রজবিহারী মন্দিরে দর্শন করবো। আর এই দেখতে পাচ্ছ ব্রজবিহারী মন্দিরে দুর্লভ, দেখতে পাচ্ছ কত সুন্দর সিঙ্গার করেছে। এই দুর্লভ দর্শন করুন, সঙ্গে থাকুন মিত্র, রাধে রাধে বলুন। তো আমরা এগিয়ে যাব, শ্যামকুণ্ডের কাছে চলে এসেছি। আর যারা যেই ভক্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কোনো পুরো গ্রামের যত ভক্তরা ছিল সব একসাথে তারা দর্শন করতে আসছে, পরিক্রমা করতে আসছে। দেখুন তারা শ্যামকুণ্ডের দর্শন করছে। তো মিত্র চলুন আমরা এগিয়ে যাব রাধাকুণ্ডের দিকে, আপনার সঙ্গে থাকুন। আর রাধে রাধে বললাম, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। তো চলুন মিত্র, জয় শ্রীনাথ মহারাজ কি জয়। তো আমরা শ্রীনাথ মন্দিরে দর্শন করলাম। তো চলুন এগিয়ে যাব, আমরা এখন দর্শন করব গৌরনিতাই মন্দিরে। আর এখান থেকে আমি শুনতে পাচ্ছি গৌরনিতাই মন্দিরে পাঠ হচ্ছে মিত্র অনেক দিন থেকে। আপনাদেরকে প্রথম আমি শুনিয়েছিলাম, তার মানে 2 দিন আমার গ্যাপ হয়ে গেছে। তারপরে সঙ্গে থাকুন, দেখতে পাচ্ছ কত ভক্তরা এখানে সব ভিড় জমে খুব আনন্দতে এই পাঠ শুনছে। আপনারাও একটু দর্শন করুন। আর গৌরনিতাই দর্শন করে আমরা এগিয়ে যাব, আপনারা সঙ্গে থাকুন মিত্র, রাধে রাধে। अहो भाग्य जाको जिम प्यारी अपनी बाहों रूप बनायो
মহাদেব ব্রহ্মা, যার চরণরজ পাওয়ার জন্য এখানে পাহাড় রূপে আছে। ব্রহ্মা রাধারানীর চরণ স্পর্শ পাবেন না। রাধারানী কি ব্রহ্মার মাথায় পা দেবেন? ব্রহ্মার শরীরে পা চরণ দিতে যাবেন রাধারানী? এটা কি সম্ভব? ব্রহ্মা ভাববেন আমি তো ব্রহ্মা হয়ে রাধারানী। মিত্র, আমরা পরিক্রমা করতে করতে আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের অনেক কাছে চলে এসেছি। আর এখানেই রয়েছে পরিক্রমা পথে বজরংবলী জয়, বজরংবলী জয় সিয়ারাম। তো আপনারা বজরংবলীর দর্শন করে আমরা এগিয়ে যাব কুণ্ডেশ্বর মহাদেবের দিকে। তো আপনারা সঙ্গে থাকুন মিত্র। দেখতে পাচ্ছ কুণ্ডেশ্বর মহাদেবের কাছে চলে এসেছি। হর হর মহাদেব, জয় কুণ্ডেশ্বর মহাদেব কি জয়। তো মিত্র, আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে প্রতিদিনের মতন এগিয়ে যাব আমাদের শ্রী রাধারানীর রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করার জন্য। এই দেখতে পাচ্ছ মিত্র, অনেক মাতাজিরা যেমনটা বলেছিলাম তারা বেলা থাকতে দূর থেকে এই উপর থেকে তারা আরতি করে চলে যাবে। কেন শীত মিত্র, অনেক শীত, অনেক ঠান্ডা মিত্র এখন। তো আপনার সঙ্গে থাকুন, এই দুর্লভ দর্শন করুন। আর সন্ধ্যা আরতির দর্শন করে আমরা ফিরবো। একটু অপেক্ষা করতে হবে মিত্র, আমরা ওয়েট করছি। তো আপনার সঙ্গে থাকুন মিত্র। রাধে রাধে। তো এখন একটু অন্ধকার হয়ে গেছে, তো এখন আরতিটা শুরু হবে মিত্র। এই দেখতে পাচ্ছ। হরে রাম 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 হরে হরে। মিত্ররা, আপনার মন থেকে ভালোবেসে এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করুন। সমস্ত ভক্তদের সাথে শ্রী রাধারানীর কৃপা লাভ করুন। মন থেকে ভালোবেসে বলুন রাধে রাধে। তো মিত্র, আপনারা দর্শন করুন, শ্রী রাধারানীর কৃপা লাভ করুন। এইভাবে প্রতিদিন দর্শন করবেন। তো সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করুন। আর অনেক অনেক আপনাদের যত চেনা জানা ভক্ত আছে তাদেরকে এই ভিডিও শেয়ার করবেন, তাদেরকে জানাবেন, তাদেরকে বুঝাবেন। আর এই দুর্লভ সনাতনীর এই ধর্মস্থান, এই গোলক ধাম আপনারা সবাইকে দর্শন করান, শ্রী রাধারানীর কৃপা লাভ করান। রাধে রাধে মিত্র। আর আমি এর মধ্যে অনেকগুলো ভিডিও ছেড়েছি যেখানে স্বয়ং হাজার হাজার বছর আগের যে আমাদের শ্রীকৃষ্ণের চরণচিহ্ন ছাপ, সেই চরণচিহ্ন ছাপের সেই কাম্যবনের দুর্লভ দর্শনের ভিডিও আপনাদেরকে করাইছি। যারা যারা দর্শন করেনি অবশ্যই ভিডিওতে গিয়ে দর্শন করবেন। রাধে রাধে মিত্র, সঙ্গে থাকুন। আমরা সন্ধ্যা আরতি দর্শন করে এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে। আর এখানে দেখতেছি গোপীনাথ মন্দিরের সংস্কার হয়েছে। এখানে অনেক ভাঙাচোরা দেখতেছি, সংস্কার কাজ চলছে মিত্র। এই মন্দিরের গেট আবারও বন্ধ, কিছুদিন আগে কাজ চলছিল। তো আমরা চলে এলাম গোবিন্দ মন্দিরের দর্শন করুন মন ভরে। আর শ্রী রাধারানীর কৃপা লাভ করুন। এইভাবে সঙ্গে থাকবেন মিত্র। প্রতিটা দিন এই দুর্লভ দর্শন করবেন। শ্রী রাধারানীর কৃপায় আমি চেষ্টা করব প্রতিটা দিন দর্শন করার জন্য। দেখতে পাচ্ছি কি দুর্লভ মিত্র। তো আপনার সঙ্গে থাকে এই দুর্লভ দর্শন করুন। আমরা এখন পরিক্রমা পথে আবারও বের হয়ে গেলাম। এখন আমরা চলে যাব জগন্নাথ মন্দিরের দর্শন করতে। তো জগন্নাথ মন্দিরের একটু দেরি হয়ে গেলে খুব তাড়াতাড়ি এখানেও আরতি সম্পূর্ণ হয়ে যায় মিত্র। তো গেট লেগে গেছে, তা আমরা দূর থেকে দর্শন করে নেব। জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। শরীরটা অসুস্থ থাকার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। এইভাবে সঙ্গে থাকবেন, প্রতিদিন এই দুর্লভ দর্শন করবেন। রাধে রাধে মিত্র। এখানে পরিক্রমা সম্পন্ন করলাম।